আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদেরকে করাবো এসএসসি এবং নবম দশমের হায়ার ম্যাথ অনুশীলনী 11.1। এই পর্বে আপনারা পুরোটাই পাবেন। তো এক থেকে আমরা শুরু করব। এক, প্রতি ক্ষেত্রে প্রদত্ত বিন্দুসমূহের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। প্রতি ক্ষেত্রে প্রদত্ত বিন্দুসমূহের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। তো আমরা এই যে ক, খ থেকে উ পর্যন্ত সবগুলো বের করব। তো তার আগে আপনাদেরকে ছোট্ট একটা সূত্র আমি দেখাবো। তো চলুন আমরা একটা বিন্দু তো এই বিন্দুটা কত আমরা জানি না, ধরলাম পি x1 y1। এই বিন্দুটার নাম কি? পি x1 y1। এই বিন্দুটার নাম কি? কিউ x2 y2। তাহলে এটার মধ্যবর্তী দূরত্বটা কতটুকু? এইচ, ঠিক আছে, মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ মিডল ডিস্টেন্স যেটা আছে, এই মধ্যবর্তী দূরত্ব এটা কত, এটা আমরা বের করব। তো এর জন্য সূত্রটা হচ্ছে, দেখেন, পি কিউ ইকুয়াল টু রুট ওভার প্রথমে x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। তাহলে এটা কি? দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র। দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র আমরা পেয়ে গেলাম। দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র x2 মাইনাস রুট ওভার x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। তো এর মাধ্যমে আমরা এখন ম্যাথ সলিউশন করব। চলুন ক নাম্বারটা আমরা সলিউশন করি। ক, দেখেন 2, 3 একটা বিন্দুর স্থানাঙ্ক, 4, 6 একটা বিন্দুর স্থানাঙ্ক। যেহেতু এই বিন্দুগুলো বলা নেই এই জন্য আমরা ধরে নিব, ধরি প্রদত্ত বিন্দুদ্বয়। প্রদত্ত মানে যেগুলো দেওয়া আছে, প্রদত্ত বিন্দু দ্বয় A 2, 3 ও B 4, 6। তো দেখেন, যেহেতু দুইটা বিন্দু ধরতে হবে, এটাকে ধরছি আমরা A, এটাকে ধরছি আমরা B। আপনি চাইলে CD, PQ, হ্যাঁ, IJ, LM আপনাদের সুবিধা মতো ধরবেন। তাহলে বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সূত্রটা কি? আগে সূত্রটা লিখবেন, x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার, তার উপরে রুট। তো আপনারা একটু রাফ করবেন। এই যে এটাকে ধরবেন x1, এটা হচ্ছে y1, এটা হচ্ছে x2, এটা y2। তাহলে x1 y1 x2 y2। এবার মানগুলো একদম ঠান্ডা মাথায় বসিয়ে দিন। x2 কত? x2 হচ্ছে 4, সূত্রের মাইনাস x2 কত? x2 4, সূত্রের মাইনাস x1 কত? 2, তারপরে হোল স্কোয়ার, এই হোল স্কোয়ার, তারপরে এই প্লাস y2 হচ্ছে 6 মাইনাস y1 কত? 3, তার উপরে হোল স্কোয়ার। এবার
দেখেন 4 থেকে 2 গেলে থাকে 2 তার উপরে স্কোয়ার প্লাস 6 থেকে 3 গেলে থাকে 3 তার উপরে স্কোয়ার। এবার আসেন 2কে স্কোয়ার করলে 4, 3কে স্কোয়ার করলে 9। তো এখন আমাদের কি হলো 4 + 9 13 অর্থাৎ 4 + 9 13। এরপরে আপনারা লিখে দিবেন একক, যেহেতু এটা সেন্টিমিটার মিটার বা এরকম আমরা কিলোমিটার কিছুই জানি না, সেই জন্য লিখে দেব একক। এটাই আমাদের আনসার। ঠিক আছে, তো সেম আমরা এবার খ নাম্বার সলিউশনটা করব। দেখেন খ নাম্বারে কি দেওয়া আছে, -3 + 7 ও -7 + 3। তাহলে এরকম ধরি প্রদত্ত বিন্দুদ্বয় তাহলে ধরবো, একবার এবি ধরছি আর আবার আমরা চাইলে এবি ধরতে পারি। আমরা এবার আলাদা ধরবো, সি ধরলাম -3 7 ও ডি ধরলাম ধরেন -7 3। তাহলে বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সিডি ইকুয়াল √, আপনার এই সূত্রটা পরে বসাবেন না, প্রথম দুই একবার বসাবেন, পরে আর বসাবেন না। x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার। এটা হলো কি x1, এটা y1, এটা x2, এটা y2। এটা হলো আপনারা পেন্সিল দিয়ে রাফ করে একটু নিয়ে নেবেন, তাহলে খুব সুবিধা হবে। আর যখন আপনাদের একদম এটা সম্পূর্ণ কন্টিনিউ হয়ে যাবে তখন আর আপনাদের এগুলোর দরকার নেই, তার আগ পর্যন্ত দরকার আছে। তো আসেন আমরা সলিউশন করি। দেখেন x2 হচ্ছে -7, তারপরে মাইনাস, এই যে x2 হচ্ছে -7, এই মাইনাস আর x1 এর মাইনাস, এই মাইনাসে মিলে প্লাস, এই যে সূত্রের মাইনাস আর এই মাইনাস মিলে হচ্ছে প্লাস, এই মাইনাস আর x1 এর মানের মাইনাস, মাইনাসে প্লাস, এরপরে x1 কত 3 হোল স্কোয়ার প্লাস। এবার আসেন y2 কত 3, সূত্রের মাইনাস, y1 হচ্ছে 7 তার উপরে হোল স্কোয়ার। এবার দিয়ে দেন আপনার রুট, দেখেন মান কত আসে, -7 থেকে +3 গেলে থাকে -4 আর তার উপরে স্কোয়ার, প্লাস -7 থেকে +3 গেলে থাকে -4 তার উপরে স্কোয়ার। এবার দেখেন মাইনাসকে বর্গ করলে প্লাস, মাইনাসকে বর্গ করলে প্লাস, 4কে বর্গ করলে 16, আবার প্লাস মাইনাসকে বর্গ করলে প্লাস, 4কে বর্গ করলে 16। এবার আসেন 16 কত 32। তো আমরা লিখতে পারি 16 গুণ 2। এখন দেখেন 16কে রুট করলে 4 আর এই যে রুটের মধ্যে 2 একক। ঠিক আছে, এটা আমাদের আনসার। তো আমরা অলরেডি দুইটা সলিউশন করে ফেললাম। এবার গ নম্বর প্রশ্নটা দেখেন, এ বি আরেকটা হচ্ছে বি এ। তো সেম নিয়ম, ধরি প্রদত্ত বিন্দুদ্বয়, এবার পি দিয়ে ধরেছি, পি এ বি এবং কিউ এই যে বি এ। তাহলে বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব পি কিউ, সূত্র তো আমরা জানি, সূত্র কি x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার। তো আমরা একটু ধরি, এটা হইল x1 y1, এটা x2 y2। এবার সূত্রটা বসিয়ে দেব। প্রথমে x2 হচ্ছে b, সূত্রের মাইনাস
x1 হচ্ছে a, তারপরে হোল স্কোয়ার, তারপরে কি প্লাস, দেখেন এটা কি y2 হচ্ছে a সূত্রের মাইনাস y1 হচ্ছে b তার উপরে হোল স্কোয়ার। এবার আমরা দিলাম রুট। তো খুব সহজে বিষয়টা হয়ে গেল। এবার দেখেন যে কাজটা আমরা করব, কি আছে b মাইনাস এ হোল স্কোয়ার। আমরা জানি হোল স্কোয়ার থাকলে যে কোনো সময় আমরা তাকে ঘুরায় লিখতে পারি। তাহলে লিখলাম b মাইনাস একে সাজিয়ে লিখলাম a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস আছে a মাইনাস বি হোল স্কোয়ার। আবারও খেয়াল করেন হোল স্কোয়ার না থাকলে কিন্তু এটাকে ঘুরিয়ে লিখতে পারতাম না। তো দেখেন b মাইনাসে লিখছি a মাইনাস বি হোল স্কোয়ার আছে তাই ঘুরিয়ে লিখতে পারছি। হোল স্কোয়ার না থাকলে পিছনে একটা মাইনাস আসবে। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার কয়বার? দুইবার। তাহলে রুট ওভার 2 ইন্টু a মাইনাস বি হোল স্কোয়ার। তো যে বিষয়টা দেখেন 2 এর উপরে রুট থেকে যাবে, 2 এর উপরে কি রুট থেকে যাবে, তার মানে রুট 2। আর যদি স্কোয়ারে আর রুটে কাটা যায় তাহলে কি থাকে? স্কোয়ারে রুটে কাটা গেলে থাকে a মাইনাস বি। এটাকে যদি আমরা একটু সাজাই a মাইনাস বি রুট ওভার 2 একক, এটা আমাদের আনসার। তো আমরা অলরেডি গ নাম্বার সলিউশন করেছি। এবার আমরা ঘোড়ার গ সলিউশন করব। তাহলে ঘোড়ার গ কি আছে 0 0 ও সাইন থিটা কস থিটা। তো ধরি প্রদত্ত বিন্দু দ্বয় পি 0 0 এবং কিউ সাইন থিটা কস থিটা। তো আমরা ধরে ফেললাম। তাহলে কি লিখব? বিন্দুদের মধ্যবর্তী দূরত্ব, বিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব পি কিউ ইকুয়াল টু কি? তাহলে x2 কত? সাইন থিটা সূত্রের মাইনাস x1 কত? 0 হোল স্কোয়ার প্লাস y2 হচ্ছে কস থিটা সূত্রের মাইনাস y1 হচ্ছে 0 হোল স্কোয়ার। সূত্র তো আমরা জানি x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। তা আমরা এটাকে ধরছি x1 y1 x2 y2। তাহলে x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। এবার আপনারা যদি একটু লক্ষ্য করেন সাইন থিটাকে থেকে 0 গেলে থাকে সাইন থিটা, তাকে স্কোয়ার করলে সাইন স্কোয়ার থিটা। দেখেন কস থিটাকে থেকে 0 গেলে থাকে কস থিটা, স্কোয়ার করলে থাকে স্কোয়ার। তো এবার দেখেন আমরা সূত্র জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান হচ্ছে 1, আর 1কে রুট করলে 1 একক। তো আমরা ঘোড়ার গ নাম্বার সলিউশন শেষ করে ফেলেছি। সেম রুলস দেখেন। এবার আমরা পুরো নাম্বারটা সলিউশন করব। কি আছে দেখেন মাইনাস 3/2 মাইনাস 1 আর হাফ 2। তো ঠিক আছে, চলুন আমরা সেম কাজগুলো করি। ও ধরি প্রদত্ত বিন্দুদ্বয় পি, প্রথমে আছে হলো মাইনাস 3/2 মাইনাস 1 এবং কিউ হাফ 2। তাহলে সুতরাং বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব পি কিউ, এটা লিখলাম না, আপনারা লিখবেন মধ্যবর্তী দূরত্ব পি কিউ ইকুয়াল ধরেন x1 y1 x2 y2। ঠিক আছে, তো রুট ওভার দেখেন x2 কত? হাফ সূত্রের মাইনাস আছে মাইনাস প্লাস সূত্রের মাইনাস আছে মাইনাস প্লাস কি 3/2 হোল স্কোয়ার প্লাস y2 সূত্রের 2 মাইনাস
y2 এরপরে সূত্রের মাইনাস আছে মাইনাস প্লাস 1 হোল স্কোয়ার। তো এবার দেখেন 2 এবং 2 এর লসাগু হচ্ছে 2, 2 2 এর ভিতরে যায় একবার, একবার একে গুণ করলে 1, 2 2 এর ভিতরে যায় একবার 3 হোল স্কোয়ার, আর এখানে 3 স্কোয়ার মানে 3 স্কোয়ার। ওকে, দেখেন 3 + 1 4, 4 দ্বারা 2 কে কাটলে থাকে 2, তাকে স্কোয়ার করলে 2, আর এখানে আছে 3 স্কোয়ার। তো কত হলো 4 + 9 = √13 একক। এটা আমাদের আনসার। অলরেডি আমরা 1 নাম্বারটা শেষ করে ফেলেছি। তো এখন আমরা 2 নাম্বার প্রশ্নের সলিউশন করব। তো 2 নাম্বার প্রশ্নটা আমরা একটু আগে পড়ি, তারপরে আমরা সলিউশন করব। তো আপনারা দেখতে পাচ্ছেন 2 নম্বর প্রশ্ন, একটি ত্রিভুজের শীর্ষত্রয় যথাক্রমে, একটি ত্রিভুজের শীর্ষত্রয় মানে 3টি শীর্ষবিন্দু a 2 - 4, b -4 4 ও c 3 3। ত্রিভুজটি অঙ্কন করো। প্রথম কথা, ত্রিভুজটি কি করব? অঙ্কন করব এবং দেখাও যে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। কি দেখাবো? এটি একটি সমদ্বিবাহু। সমদ্বিবাহু মানে হচ্ছে 2টা বাহু সমান। আমরা বিন্দুগুলো তুলে নিলাম। প্রদত্ত বিন্দুর সমূহ a 2 - 4, b -4 4 এবং c 3 3। xy সমতলে বিন্দুগুলোর অবস্থান দেখানো হলো। এখন আমরা এই সমতলে এগুলোর অবস্থান ক্লিয়ার করব। তো দেখেন, প্রথমে আমরা x অক্ষ y অক্ষ নিয়ে নেই। x অক্ষ এবং y অক্ষ বরাবর 1 গজ সমান 1 একক নিব। তো আপনারা জানেন কিভাবে বসাবো। দেখেন, x এর মান ডানে বামে প্লাস মাইনাস, অর্থাৎ প্লাস হইলে x এর মান ডান দিকে যাবে, মাইনাস হইলে বাম দিকে যাবে। y এর মান উপরে নিচে প্লাস মাইনাস। তো y এর মান উপরে নিচে প্লাস মাইনাস, তাহলে উপরের দিকে প্লাস থাকলে উপরের দিকে যাবে, মাইনাস থাকলে নিচের দিকে যাবে। তো দেখেন, আপনারা একটু ইন্ডিকেট করেন, এটা x এর মান, এটা y এর মান। x এর মান প্লাস, তাহলে প্লাস, তাহলে এটা কোন দিকে যাবে? ডান দিকে। y এর মান কি? মাইনাস। y এর মান যদি মাইনাস হয় যাবে কোন দিকে? নিচের দিকে, নিচ। আবার দেখেন, এটা x এর মান, এটা y এর মান। x এর মান মাইনাস, x এর মান মাইনাস হলে কোথায় যাবে? বামে। y এর মান কি? প্লাস, y এর মান প্লাস হলে যাবে কোন দিকে? উপর। x এর মান প্লাস হলে ডানে, y এর মান প্লাস কোথায়? উপরে। তাহলে এটা 2-1টা করলে আপনারা বাকিগুলো সব করতে পারবেন। তো নাম দেন x, এটা o, এটা হচ্ছে x প্রাইম, y ও y প্রাইম। তো আসেন +2 ডান দিকে 1 2, এরপরে কি? -4 1 2 3 4। তাহলে এই যে এখানে পেলাম, এটার নাম দিলাম আমরা a, কত? 2 -4। এবার আসেন b, -4 বাম দিকে, তাহলে 1 2 3 4 -4। এরপরে উপরে 4 ঘর 1 2 3 4, এই এটা হচ্ছে আমাদের b -4 4।
এখন আমাদের বাকি আছে কি সি 3 3, তার মানে ডান দিকে উপরের দিকে 1 2 3 1 2 3, তাহলে 1 2 3 1 2 3 এই যে। তো আমরা পেয়ে গেলাম এটা হচ্ছে আমাদের সি 3 3। এরপর আমরা কি করব, যোগ করব। প্রথমে এটা যোগ করলাম, তারপরে এটা যোগ করলাম, এরপরে এটা যোগ করলাম। একটু বেশি এসে গেছে, এটা আপনারা দিবেন না। তো আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত ত্রিভুজ। তো এটা আপনারা লিখে দিতে পারেন এক্স ও ওয়াই অক্ষে এক ঘর সমান এক একক, ব্যাস কাজ শেষ। তো এখন এইখানে আসার পরে আপনাদের দুইটা পদ্ধতি আছে, এটা কিন্তু আপনাদের রাফ। তাহলে আমরা সহজে লিখব আমাদের চিত্র পেয়ে গেছি। তাহলে চিত্রে এবিসি একটি ত্রিভুজ। এরপর আমরা প্রথমে বের করব কি, প্রথমে আমরা বের করব এবি বাহুর দৈর্ঘ্য। এবি বাহুর দৈর্ঘ্য, তো সূত্র আপনাদের মনে আছে √x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার, তার উপরে রুট। তো দেখেন আপনাদেরকে বলছিলাম আপনারা এর মানে এখানে নেন, এই কত 2 - 4 আপনারা প্রথমে নেবেন, পরে যখন একদম আপনারা ভালো পারবেন তখন আর নেবেন না। -4 4। এবার এটাকে ধরেন x1 y1 x2 y2, এবার মান বসান। x2-র মান হচ্ছে -4, তারপরে এই যে সূত্রের মাইনাস, x2-র মান -4, সূত্রের মাইনাস x1, x1-এর মান হচ্ছে 2 এই 2, তার উপরে হোল স্কোয়ার y2 এর মান হচ্ছে 4 মাইনাস, আর এ আছে মাইনাস প্লাস, আবার দেখেন y2 এই হচ্ছে y2-র মান 4, এই সূত্রের মাইনাস আর y1-এর মাইনাস মিলে হচ্ছে প্লাস, সূত্রের মাইনাস আর y1-এ আছে মাইনাস মিলে হয়েছে প্লাস, y1-এর মান হচ্ছে 4, তার উপরে স্কোয়ার। এবার যে কাজটা আমরা করব, -4 - 2 হচ্ছে -6, তার উপরে স্কোয়ার, +4 +4 +8 তার উপরে স্কোয়ার। মাইনাসকে বর্গ করলে প্লাস, 6কে স্কোয়ার করলে 36 প্লাস 8কে স্কোয়ার করলে 64, তো 36 64 100, আর এটাকে রুট করলে 10 একক। তাহলে আমরা এবি বাহুর দৈর্ঘ্য বের করে ফেলেছি। এবি বাহুর দৈর্ঘ্য বের করা শেষ। এবার এসি এবং বিসি দুইটা বের করব। তাহলে প্রথমে আমরা উপরেরটা নেই, বিসি বাহুর দৈর্ঘ্য। আসেন তাহলে এটা বি, এটাকে ধরবো x1 y1, এটাকে ধরবো x2 y2। আপনারা একটু রাফ নেবেন, খুব সুবিধা হবে। বি -4 4, সি 3 3। এবার কি করবেন বলেন, x1 y1
x2 y2। তাহলে সূত্র কি x2 মান হচ্ছে 3, সূত্রের মাইনাস x1 এর মান -4, তাহলে এই মাইনাসে প্লাস 4 তার উপরে স্কোয়ার প্লাস y2 হচ্ছে 3, তারপরে সূত্রের মাইনাস y1 হচ্ছে 4 তার উপরে স্কোয়ার। এবার 3 + 4 7 তার উপরে স্কোয়ার প্লাস দেখেন -4 + 3 থাকে -1 তার উপরে স্কোয়ার। এবার 7কে স্কোয়ার করলে 49, তারপরে প্লাস মাইনাসকে স্কোয়ার করলে প্লাস 1কে স্কোয়ার করলে 1, তো কত হলো 50। এটাকে আমরা লিখতে পারি 25 × 2। 25কে রুট করলে 5 আর 2কে রুট করলে দশমিক আসে, নিব না, একক। তো আমরা পেয়ে গেলাম বিসি বাহুর দৈর্ঘ্য। তাহলে দেখেন এটা বের করা শেষ, এটা বের করা শেষ, এখন আমরা বের করবো এটা কি এসি বাহুর দৈর্ঘ্য। এসি বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে। তো আসেন √, তাহলে x2 হচ্ছে 3, সূত্রের মাইনাস x1 হচ্ছে 2 তার উপরে হোল স্কোয়ার প্লাস y2 হচ্ছে 3, সূত্রের মাইনাস আছে মাইনাস প্লাস y2 হচ্ছে y2 মাইনাস y1 হচ্ছে 4 তার উপরে স্কোয়ার। এবার কিন্তু আপনারা একসাথে করে ফেললেন। এবার দেখেন 3 থেকে 2 গেলে থাকে 1 তার উপরে স্কোয়ার, 3 + 4 7 তার উপরে স্কোয়ার। তো দেখেন 7কে স্কোয়ার করলে 49, 1কে স্কোয়ার করলে 1, 49 + 1 মানে 50, যাকে আমরা করলে পাই 2√5। তো আমরা এখন লিখতে পারি যেহেতু দেখেন এসি ইকুয়াল টু বিসি, আগে বিসি লেখা উচিত ছিল, আমি এসি লিখে ফেলেছি। এসি ইকুয়াল টু বিসি ইকুয়াল দুইজনের মান কত 5√2 একক লাগবে না, এককটা এখানে দেন। তাহলে একটা ত্রিভুজের 3টা বাহু এবি বিসি এসি, 2টা বাহুর সমান, তাহলে যে ত্রিভুজের 2টা বাহুর সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। তাহলে আমরা লিখে দেব, সুতরাং ত্রিভুজ এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। আপনারা চাইলে আরেক লাইন লিখতে পারেন যে এবিসি ত্রিভুজের যেহেতু 2টা বাহু সমান, বাংলা লিখতে পারেন সুতরাং ত্রিভুজটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমাদের 2 নম্বর শেষ। আমরা এবার চলে যাব 3 নম্বর। 3 নম্বর প্রশ্নটা এখন আমরা সলিউশন করব। এ বিন্দুর স্থানাঙ্ক +2 +5, বি বিন্দুর স্থানাঙ্ক -1 1 ও সি বিন্দুর স্থানাঙ্ক 2 1 একটি ত্রিভুজের শীর্ষত্রয়। ত্রিভুজটি অঙ্কন করো। আবারও ত্রিভুজটি অঙ্কন করব এবং দেখাও যে এটি একটি সমকোণী ত্রিভুজ। আর আপনারা জানেন সমকোণী ত্রিভুজ তখনই আমরা দেখাতে পারবো যখন এটা পিথাগোরাসের উপপাদ্য স্যাটিসফাই করবে, অর্থাৎ মেনে নেবে, তখন আমরা দেখাতে পারবো। তো আমরা যে মানগুলো পেয়েছি কত, এ 25, বি -1 1, সি 2 1, তাহলে নিলাম a 25, b -1 1, সি 2 1। XY সমতলে এদের অবস্থান দেখানো হলো, এদের দ্বারা গঠিত ত্রিভুজটি অঙ্কন করা হলো। তাহলে আমরা এখন এই ত্রিভুজটি অঙ্কন করে দেখাবো। তো এই গ্রাফটা আপনারা এখানে দিবেন। আমি এই পেজটায় আপনাদের ম্যাথটা শেষ করব, সেই জন্য এখানে দিয়েছি।
তো এক্স অক্ষ ওয়াই অক্ষ আমরা এটাকে ধরলাম এক্স ও এক্স প্রাইম ওয়াই ও ওয়াই প্রাইম আমরা ধরলাম। তো প্রথমে কত দেখেন +2 +5, তাহলে এক্সের মান যেহেতু প্লাস তাহলে এটা ডানে, ওয়াইয়ের মান যেহেতু প্লাস এটাও উপরে। তাহলে দেখেন ডান দিকে 2 ঘর 1 2, উপরে 5 ঘর 1 2 3 4, এই যে আমরা বিন্দু পেয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের a +2 +5। এবার আসেন এক্সের মান মাইনাস মানে বাম দিকে 1 ঘর 1 ঘর, ওয়াইয়ের মান প্লাস মানে উপরের দিকে 1 ঘর, এই যে বাম দিকে 1 ঘর উপরের দিকে 1 ঘর, এটা হচ্ছে আমাদের b -1 1। এরপরে আমাদের আছে c +2 +1, এক্সের মান প্লাস মানে ডান দিকে তাহলে 1 1 2 ডান দিকে, ওয়াইয়ের মান প্লাস মানে উপরের দিকে 1 ঘর, এই যে 1 ঘর, তাহলে এটা আমরা পেলাম c 2 1। এবার আপনারা কি করবেন সুবিধা মতো যোগ করে দিবেন। তো যোগ করেন। ব্যাস করলাম, সবুজ কালি দিয়ে দেখা যাচ্ছে কালো, যাই হোক। তাহলে এখানে কি এক্স ও ওয়াই অক্ষ বরাবর, এক্স ও ওয়াই অক্ষ বরাবর 1 ঘর সমান 1 একক, ঠিক আছে। তো আমাদের গ্রাফ করা শেষ। এবার আমরা আমাদের মূল কাজগুলো ধাপা ধাপ করে ফেলব। চলুন প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা এবি বাহুর দৈর্ঘ্য বের করব। তাহলে আসুন এবি বাহুর দৈর্ঘ্য √, একবার সূত্র লিখবেন x2 - x1, আর একদম ভালো পারলে তখন আর লিখবেন না y2 - y1 হোল স্কয়ার, ঠিক আছে। তো আপনারা অবশ্যই নিজেদের মতো সাজিয়ে নেবেন। তো কার কার মান নিয়েছি, এর মান বির মান, তো এ কত 2 5, বি কত -1 1। তো আপনারা কি করবেন, এটাকে ধরেন x1, এটাকে ধরেন y1, x2 y2। এখানে কি আমরা x2 y2 নিতে পারতাম না? হ্যাঁ অবশ্যই, এটা একান্তই আপনাদের খুব সুবিধা মতো নেবেন, এখানে কোনো রকমের কোনো অসুবিধা নেই। তো আসেন x2 কত 2, সূত্রের মাইনাস আর x1 এর আছে মাইনাস, এই মাইনাসে +1, তারপর হোল স্কয়ার প্লাস y2 হচ্ছে আমাদের 5, সূত্রের মাইনাস y1 হচ্ছে 1, তার উপরে স্কয়ার। তো দেখেন 2 + 1 3, তাকে স্কয়ার করলে 9, প্লাস 5 থেকে 1 গেলে থাকে 4, তাকে স্কয়ার করলে 16। তো 9 + 16 25, যাকে রুট করলে আমরা পাবো 5 একক। তো আমরা এবি বাহুর দৈর্ঘ্য বের করছি। এবার আমরা এসি বাহু আপনাদের সুবিধা মতো এসি অথবা বিসি, আমরা আগে এসি বের করব। এসি বাহুর দৈর্ঘ্য আসেন। তাহলে এটাকে ধরলাম x1 y1, এটাকে ধরলাম x2 y2, তাহলে y2 -
x2 মাইনাস x1 তার মানে 2 মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 5 মাইনাস 1 5 মাইনাস 1 এভাবে অনেকে বুঝে না, সেই জন্য আপনাদেরকে আমি সব সময় এই কাজটা করে থাকি যে 2 5 এটা x1 এটা y1, তারপর এসে c হচ্ছে 2 1, এটাকে ধরছি আমরা x2 y2, এটাকে ধরছি x1 y1। তো দেখেন x2 মাইনাস x1 মানে 2 মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস পরে কি y2 মাইনাস y1, y2 হচ্ছে 5, তারপরে সূত্রের মাইনাস y1 হচ্ছে 1, ঠিক আছে, y1 হচ্ছে কি 1। তো এবার একটু করেন, দেখেন 2 থেকে 2 গেলে 0, তাকে স্কোয়ার করলে 0 লেখার দরকার নাই, 5 থেকে 1 গেলে থাকে 4 তার উপরে স্কোয়ার, তো স্কোয়ার রুটে কাটা গেলে 4 একক। তাহলে এসি বাহুর দৈর্ঘ্য বের করা শেষ। এবার আমরা বিসি বাহুর দৈর্ঘ্য বের করব। তো দেখেন বি কত -1 1, সি 2 1। মনে রাখবেন যেটা একটু বড় সেটাকে x2 y2 ধরবেন, x2 y2 x1 y1। তাহলে x2 হচ্ছে 2, সূত্রের মাইনাস আর x1 এর আছে মাইনাস প্লাস 1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1, y2 হচ্ছে 1 সূত্রের মাইনাস y1 হচ্ছে 1 হোল স্কোয়ার। তো দেখেন 2 প্লাস 1 3, তাকে স্কোয়ার করলে 9 প্লাস 1 থেকে 1 গেলে 0, এটা লেখার কোনো প্রয়োজন নেই, 9 3 একক। তো প্রথম অংশ আপনাদের মনে আছে কি না? আমাদের যে প্রশ্নে বলেছে, দেখেন প্রথমে বলেছিল ত্রিভুজটি অঙ্কন করো, সেটা আমরা করেছি। এখন বলছে দেখাও যে এটি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে এখান থেকে আমরা পিথাগোরাসের উপপাদ্যটা প্রমাণ করব কিভাবে, দেখেন প্লিজ দেখেন। কিন্তু ছোট দুইটা কোনটা কোনটা? এটা ছোট আর এটা ছোট, কি এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান এসির মান কত? এসির মান হচ্ছে 4 তার উপরে স্কোয়ার প্লাস এই প্লাস বিসি তার মান হচ্ছে 3 তার উপরে স্কোয়ার। এবার দেখেন 4কে স্কোয়ার করলে 16, 3কে স্কোয়ার করলে 9, তাই না? তাহলে 16 প্লাস 9 25, মানে হচ্ছে কি 5 স্কোয়ার। তাহলে এই যে 5 মানে কি এবি, তাহলে এই 5 মানে হচ্ছে এবি তার উপরে স্কোয়ার। তাহলে দেখেন অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অথবা ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে পিথাগোরাসের উপপাদ্যকে স্যাটিসফাই করেছে, মানে মেনে নিয়েছে। তাহলে আমরা বলতেই পারি এটা একটা সমকোণী ত্রিভুজ পিথাগোরাসের। তাহলে আমরা লিখতে পারি সুতরাং পিথাগোরাসের উপপাদ্য অনুসারে বা অনুযায়ী, আমি যাই লিখে ফেলেছি, আপনার অনুসারে লিখলে লিখতে পারেন, এবিসি ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে আমাদের 3 নাম্বারটা শেষ। দেখেন প্রথম দুইটা একটু সময় নিয়েছি, আপনাদের গ্রাফ আছে সেই জন্য সব বিস্তারিত বোঝানোর জন্য। বাকি দুইটা আমাদের সময় খুবই কম লাগবে। চলুন কোশ্চেন নাম্বার 4, এ বিন্দুর স্থানাঙ্ক 1 2, বি বিন্দুর স্থানাঙ্ক -3 5 ও সি বিন্দুর স্থানাঙ্ক 5 -1 বিন্দু ত্রয় দ্বারা ত্রিভুজ গঠন করা যায় কিনা যাচাই করো। তার মানে 3টা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, আমাদের বের করতে হবে যে এটা দ্বারা ত্রিভুজ গঠন করা যায় কি যায় না। তো দেখেন
প্রদত্ত বিন্দু ত্রয়, তিনটা বিন্দু এ বি ও সি, তিনটা বিন্দু দেওয়া ছিল, আমরা নিয়ে নিয়েছি। তাহলে প্রথমে এবি বাহুর দৈর্ঘ্য এই যে এটা, এই দুইটা, তাহলে এটাকে ধরলাম x1 y1 x2 y2। তাহলে সূত্রটা কি, x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার, তার উপরে কি রুট। তো প্লিজ ফলো করেন, দেখেন। তাহলে যেহেতু এই দুইটা, তাহলে আসেন x2 কত, -3, x2 কত -3, তারপরে সূত্রের মাইনাস x1 কত 1, তারপরে হোল স্কোয়ার প্লাস y2 কত 5, y2 কত 5, সূত্রের মাইনাস y1 হচ্ছে 2, তার উপরে হোল স্কোয়ার। এবার দেখেন, তাহলে -3 -1 হচ্ছে -4, তার উপরে হোল স্কোয়ার, তারপরে প্লাস 5 থেকে 2 গেলে থাকে 3, তার উপরে স্কোয়ার। তো ভেরি সিম্পল, দেখেন মাইনাসকে বর্গ করলে প্লাস, 4কে বর্গ করলে 16, মাইনাসকে স্কোয়ার করলে প্লাস, 4কে স্কোয়ার করলে 16, প্লাস 3কে স্কোয়ার করলে 9, তাহলে 16 প্লাস 9 25, যাকে রুট করলে হয় 5 একক। পেয়ে গেছি আমরা একটা। এবার আসেন বিসি বাহুর দৈর্ঘ্য, এই যে এই দুইটা, তাহলে এটা x1 y1, এটা x2 y2, তাহলে x2 কত 5, সূত্রের মাইনাস আছে মাইনাস প্লাস, তারপরে 3 হোল স্কোয়ার প্লাস, তারপরে কি y2 মাইনাস y1, y2 হচ্ছে -1, সূত্রের মাইনাস, আর y1 হচ্ছে 5, তার উপরে কি স্কোয়ার। তো দেখেন 5 প্লাস 3 8, তাকে স্কোয়ার করলে 64, প্লাস -1 -5 হচ্ছে -6, তাকে স্কোয়ার করলে হয় +36, ঠিক আছে, তাহলে +36। তো 64 36 100, যাকে রুট করলে 10 একক পেয়ে গেছি। এবার আসেন আমাদের কি আছে দেখেন, এসি, এই এ এই সি, তাহলে x1 y1 x2 y2, তাহলে x2 কত 5, সূত্রের মাইনাস x1 হচ্ছে 1 হোল স্কোয়ার প্লাস y2 হচ্ছে -1, সূত্রের মাইনাস y1 হচ্ছে 2 হোল স্কোয়ার। এবার 5 থেকে 1 গেলে থাকে 4, তাকে স্কোয়ার করলে 16, প্লাস -1 -2 -3, তাকে স্কোয়ার করলে হয় +9, তাহলে কি হলো 25, যাকে রুট করলে হবে 5 একক। তাহলে তিনটা মান পেলাম, একটা 5 একক, একটা 10 একক, আর একটা 5 একক, ঠিক আছে। এবার দেখেন এটার মান 5, এটার মান 5, তার মানে কি দেখা যাচ্ছে যে এবি প্লাস এসি, এবির মান 5, এসির মান 5 ইকুয়াল কি 10, তাহলে 10 কার মান ছিল, বিসির মান। অর্থাৎ দেখেন এই যে দুইটা বাহুর সমষ্টি, দুইটি বাহুর সমষ্টি মানে এবি প্লাস এসি বাহুর সমষ্টি তৃতীয় বাহু বিসি এর সমান। তাহলে দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহুর সমান হলে ত্রিভুজ গঠন করা যায় না, তাহলে যাবে কখন? এটা একটা প্রশ্ন থাকতে পারে না, কখন গঠন করা যাবে?
কখন? মনে রাখবেন, দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। মনে করেন এভাবে যদি হইতো 5 + 5, আর আরেকটা বাহু আছে সেটা হইছে মনে করেন 7, তাহলে 5 + 5 কি 10, এটা 7। মানে দুইটা যোগ করলে আরেকটা যেটা থাকবে তার চেয়ে বড় হতে হবে, আর সমান হলেও হবে না, আর ছোট হলে তো আরও আগে হবে না। মানে এই দুইটা বাহু যোগ করলে অলওয়েজ কি হতে হবে? বড় হতে হবে, অর্থাৎ এই দুইটা যোগ করলে বড় হতে হবে। যে কোনো ছোট দুইটা বাহু যোগ করবেন সেটা বড় হবে, বড় যেটা থাকবে সেটা। দেখেন এই দুইটা ছোট বাহু যোগ করে কিন্তু এটার চেয়ে বড় হয় নাই, সেজন্য ত্রিভুজ হয়নি। তো ঠিক আছে, আমরা এবার চলে যাই আমাদের পরবর্তী প্রশ্ন 5 নম্বর। মূলবিন্দু থেকে -5 ও 5K বিন্দুদ্বয় সমদূরবর্তী হলে কে এর মান নির্ণয় করো। আপনারা জানেন মূলবিন্দু হচ্ছে 0 0, অর্থাৎ 0 বিন্দু থেকে এটার দূরত্ব এবং 0 বিন্দু থেকে এটার দূরত্ব, এটার দূরত্ব এবং এটার দূরত্ব সমান হলে কে এর মান নির্ণয় করো। ঠিক আছে, আমরা করব এখন, চলুন। তাহলে মূলবিন্দু 0 0 থেকে -5 বিন্দুর দূরত্ব, তাহলে x2 এটাকে আমরা ধরব x1 y1 x2 y2। এটা কিন্তু আপনারা লিখবেন না, লিখলে পেন্সিল দিয়ে লিখবেন আবার মুছে দেবেন। তাহলে -5 সূত্রের -0 হোল স্কোয়ার প্লাস y2 - y1 অর্থাৎ 5 - 0 হোল স্কোয়ার। তো এবার দেখেন কি হয়, তার উপরে রুট। তো দেখেন -5 থেকে 0 গেলে থাকে -5, তার উপরে স্কোয়ার, আর 5 থেকে 0 গেলে থাকে 5, তার উপরে স্কোয়ার। তো মাইনাসকে বর্গ করলে প্লাস, 5কে বর্গ করলে 25, 5কে বর্গ করলে 25, তার উপরে রুট, মানে কি √50। একটা অংশ আমরা পেয়ে গেছি। আবার দেখেন মূলবিন্দু 0 0 থেকে 5K বিন্দুর দূরত্ব, তো x2 হচ্ছে 5 সূত্রের মাইনাস, x1 হচ্ছে 0 হোল স্কোয়ার, এরপরে y2 হচ্ছে k সূত্রের -0 হোল স্কোয়ার। তো এবার কী হলো, 5 থেকে 0 গেলে থাকে 5, তাকে বর্গ করলে 25 প্লাস কে স্কোয়ার করলে কে স্কোয়ার, যেহেতু 0-র কোনো ভ্যালু নেই, একটা মান। প্রশ্নে বলেছে এরা সমদূরবর্তী, মানে এরা কি সমদূরবর্তী, যাকে বাংলায় আমরা বলি সমান। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে √25 প্লাস কে স্কোয়ার ইকুয়াল কি √50। এবার উভয় পক্ষে বর্গ করি, বর্গ করলে রুট কেটে যায়, থাকে কি 25 প্লাস কে স্কোয়ার ইকুয়াল টু 50। কী করে? বর্গ করে। বা কে স্কোয়ার ইকুয়াল টু 50 প্লাস 25, এপাশে আসলে -25, বা কে ইকুয়াল টু প্লাস মাইনাস √25, সুতরাং কে ইকুয়াল টু ±5। তাহলে আমাদের কাজ শেষ। নির্ণেয় মান কে ইকুয়াল টু +5, -5, এটাই আমাদের আনসার। এখন আমরা 6 নাম্বার, এই 6 নাম্বারটা সলিউশন করব। দেখাও যে এ বিন্দুর স্থানাঙ্ক +2 +2, বি বিন্দুর স্থানাঙ্ক -2 এবং সি বিন্দুর স্থানাঙ্ক -2√3 +2√3 একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। সমবাহু বুঝেন তো, যেই ত্রিভুজের 3টি বাহু
সমান। এটা আমরা দেখাবো যে এই বাহু তিনটা একটা সমবাহু ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু, এর পরিসীমা 3 দশমিক স্থান পর্যন্ত বের করো। পরিসীমা কি? 3 বাহুর যোগফল। ঠিক আছে, আমরা দেখাবো। তো 6 নম্বর সলিউশনটা দেখেন, দেওয়া আছে এ বিন্দুর স্থানাঙ্ক +2 বি বিন্দুর স্থানাঙ্ক -2 এবং সি বিন্দুর স্থানাঙ্ক -2√3 এবং +2√3। তাহলে আমরা বের করব এবি বাহুর দৈর্ঘ্য, বিসি বাহুর দৈর্ঘ্য, সিএ বাহুর দৈর্ঘ্য। তাহলে এবি বাহুর দৈর্ঘ্য আমরা ধরলাম এটা x1 y1 x2 y2। এবার সূত্রটা বসিয়ে দেন। x2 হচ্ছে -2, সূত্রের মাইনাস, x1 হচ্ছে 2 তার উপরে হোল স্কোয়ার, প্লাস y2 হচ্ছে -2, সূত্রের মাইনাস, y1 হচ্ছে 2 তার উপরে হোল স্কোয়ার। তো চলুন, -2 -2 -4, -2 -2 -4। দেখেন, মাইনাসকে বর্গ করলে প্লাস, 4কে স্কোয়ার করলে 16, আবার -4কে স্কোয়ার করলে +16, তাই না? তাহলে দেখেন 16 16 32, 32কে আমরা লিখতে পারি 16 গুণ 2। তাহলে 16কে রুট করলে হয় 4, আর 2কে করলে দশমিক আসে, তাই নিব না, একক। একটা মান আমরা অলরেডি পেয়ে গিয়েছি। তো চলুন আমরা বিসি বাহুর দৈর্ঘ্য বের করি। তো বিসি বাহুর দৈর্ঘ্য সেম, এই বি এই সি, বিসি বাহুর দৈর্ঘ্য। এখন এটা হবে x1, এটা হবে y1, এটা হবে x2, এটা হবে y2। তাহলে x2 কত? -2√3, সূত্রের মাইনাস আছে মাইনাস, প্লাস y1 x1 হচ্ছে 2 তার উপরে হোল স্কোয়ার। এরপর আসেন প্লাস y2 হচ্ছে 2√3, সূত্রের মাইনাস আছে মাইনাস, প্লাস 2 হোল স্কোয়ার। ওকে, তো এবার আমরা জানি হোল স্কোয়ার থাকলে আমরা, আচ্ছা এভাবেই করি, কোনো অসুবিধা নেই। একটু রাফ যেটা আপনাদেরকে দেখাবো, আপনারা রাফটা একটু খেয়াল রাখবেন। 2 -2√3, ঠিক আছে, +2 হোল স্কোয়ার। এটার সূত্র আমরা বসাবো। তো এই মাইনাস সহ এইটুককে ধরবো এ, আর এইটুককে ধরবো বি। তাহলে -2√3a স্কোয়ার প্লাস সূত্রের 2, তারপর a -2√3 ইন্টু বি হচ্ছে 2 প্লাস বি স্কোয়ার মানে 2a স্কোয়ার। তাহলে কি হয় দেখেন, মাইনাসকে বর্গ করলে প্লাস, 2কে স্কোয়ার করলে 4, স্কোয়ারের রুটে কাটা গেলে 3। আবার দেখেন, মাইনাসকে বর্গ করলে প্লাস, 2কে স্কোয়ার করলে 4, স্কোয়ারের রুটে কাটা গেলে 3, প্লাস এ মাইনাসে মাইনাস, 2 গুণ 2 4 গুণ 3 12, তারপর কি √3, তারপরে প্লাস 4। অর্থাৎ আমরা ডিরেক্টলি এটা লিখব, এই লাইনটা, ঠিক আছে। এটা হচ্ছে মাইনাসেরটার জন্য। তাহলে প্লাসেরটার জন্য কি 2√3 প্লাস 2 হোল স্কোয়ার, তাহলে 2√3 হোল স্কোয়ার প্লাস 2√3 ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার। তাহলে কি হলো
4 इंटू 3 प्लस 2 गुण 2 4 गुण 3 12 12 रूट ओवर 3 प्लस 4 ठीक है এটা আমরা লিখব এটা আপনারা একটু মনে রাখবেন তাহলে এই যে মাইনাসের যে অংশটা দেখেন এটার সলিউশন করে আমরা পেয়েছি 4 ইনটু 3 মাইনাস 12 রুট ওভার আচ্ছা 2 গুণ 2 4 গুণ 2 এটা হচ্ছে 8 ঠিক আছে 8 রুট ওভার 3 তারপরে প্লাস 4 এটা হলো এই হোল স্কয়ারের জন্য তারপরে প্লাস এটার জন্য এই সেম 4 ইনটু 3 প্লাস 8 রুট 3 প্লাস 4 বাস বিষয়টা একদম সহজ হয়ে গেল এবার জাস্ট আমরা সলিউশন করব তাহলে 3 4 এ 12 দেখেন 8 রুট 3 মাইনাস আর এটা প্লাস তারপরে 4 যোগ 3 4 এ 12 যোগ 4 তাহলে দেখেন 12 12 24 আর 4 28 আর 4 32 তাহলে আমরা লিখতে পারি 16 গুণ 2 তার মানে 16 কে রুট করলে 4 আর এটা রুট থেকে যায় একক দেখেন একটা রাফের জন্য ম্যাথটা কত সহজ হয়ে গেল এবং এখন আমরা বের করব এসি বাহুর দৈর্ঘ্য এসি বাহুর দৈর্ঘ্য তো আসেন x1 y1 x2 y2 তাহলে আসেন এটা কি হলো x2 হইছে -2 রুট ওভার 3 সূত্রের মাইনাস x1 হচ্ছে 2 তার উপরে কি হোল স্কয়ার প্লাস y2 হচ্ছে কি 2 রুট ওভার 3 সূত্রের মাইনাস 2 তার উপরে কি হোল স্কয়ার তো সেম ওইভাবে একটু রাফ করবেন আপনারা দেখেন কি কি আছে একটু রাফ করে বিষয়টা একটু সহজ করে নেবেন প্রথমে আছে -2 রুট ওভার 3 -2 হোল স্কয়ার তাহলে -2 রুট ওভার 3 হোল স্কয়ার মাইনাস সূত্রে 2 তারপর -2 রুট ওভার 3 ইন্টু 2 তারপর প্লাস 2 স্কয়ার মাইনাসকে বর্গ করলে প্লাস এখানে আমরা পাইছি 4 ইন্টু 3 মাইনাসে প্লাস 2 গুণ 2 4 গুণ 2 8 রুট 3 প্লাস 4 একই মান পেলাম আরও প্লাস পেলাম ঠিক আছে পরেরটা কি 2 রুট 3 মাইনাস 2 হোল স্কয়ার তাহলে 2 রুট 3 হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 2 রুট 3 ইন্টু 2 প্লাস 2 স্কয়ার তাহলে 4 ইন্টু 3 মাইনাস 8 রুট 3 প্লাস 4 এই মানগুলো আমরা নিয়ে জাস্ট এখানে বসে সলিউশন করে দিব তো প্রথমটার জন্য আমরা পেয়েছি 4 ইন্টু 3 তারপরে প্লাস 8 রুট 3 প্লাস 4 তারপরে এই প্লাস পরেরটার জন্য আমরা পেয়েছি 4 ইন্টু 3 মাইনাস 8 রুট 3 প্লাস 4 তো এটা মাইনাস এটা প্লাস তাহলে 3 4 এ 12 4 3 4 এ 12 যোগ কি 4 তো 12 12 24 আর 4 28 আর 4 32 মানে 16 গুণ 2 তাহলে আমরা লিখতে পারি 4 রুট ওভার 2 একক তাহলে আপনারা বিষয়টা লক্ষ্য করেছেন প্রথমটার মান 4 রুট ওভার 2 একক দ্বিতীয়টার মান 4 রুট ওভার 2 একক তৃতীয়টার মান 4 রুট ওভার 2 একক তাহলে তিনটাই সমান তাহলে আমরা কি বলবো বলেন যেহেতু এবি সমান বিসি সমান এসি
তাই না? ইকুয়াল কি 4√2 একক। তাহলে আমরা কি বলতে পারি? সুতরাং ত্রিভুজ এবিসি একটি সমবাহু ত্রিভুজ। একটা আনসার। সেকেন্ড প্রশ্ন আমাদের বলেছিল যে এর পরিসীমা 3 দশমিক স্থান পর্যন্ত বের করো। তাহলে এখন আমরা বের করব পরিসীমা। তাহলে ত্রিভুজ এবিসি এর পরিসীমা, পরিসীমা মানে 3 বাহুর যোগফল, এবি যোগ বিসি যোগ এসি। ঠিক আছে? তো দেখেন এটার মানও 4√2, এটার মানও 4√2, এটার মানও 4√2। ঠিক আছে? একক। তাহলে দেখেন √2 4টা যোগ 4টা 8টা যোগ 4টা, তাহলে কি হলো? 12টা √2। এবার ক্যালকুলেটারে দিবেন 12√2, আসবে আপনার 16.971। হ্যাঁ, একক। পরে অবশ্যই আপনাকে প্রায় লিখতে হবে। এই আনসার। তাহলে আমরা অলরেডি 6 নাম্বার শেষ করে ফেলেছি। এবার 7, এটাও খুবই সহজ। এখন আমরা 7 নাম্বার সলিউশন করব। দেখাও যে a -50, b +50, c +5 ও d -5 +5 একটি আয়তের 4টি শীর্ষবিন্দু। এটা আমাদের দেখাতে হবে যে এই 4টা যে শীর্ষবিন্দু কার, সেটা আয়তের, এটা আমরা দেখাবো। তো দেখেন 7 নম্বর সলিউশনে চলে আসলাম। দেওয়া আছে যে 4টা বিন্দু আমরা তুললাম। যেহেতু এখানে স্পেশাল চিত্র কিছু অঙ্কন করতে বলেনি, তাই আমরা আনুমানিক একটা চিত্র নেব। ঠিক আছে? আনুমানিক চিত্র। প্রথমে কি দেখেন, -50, x এর মান -5 বাম দিকে, 1 2 3 4 5, y এর মান 0, তাহলে এখানেই এ হচ্ছে -5 0। b কত? +50, 1 2 3 4 5, এলো b +5 0। c কত? +5 +5, তাহলে এই +5 আর হচ্ছে এই এলো +5, c +5 +5, d কত? -5 +5, -5 মানে বাম দিকে, +5 মানে উপরের দিকে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে d -5 +5। এরপরে দেখেন এটা তো রেখা দেওয়াই আছে, আর বাকিগুলো একটু সোজাসুজি করে সুন্দর করে একটু রেখাটা দিয়ে নেবেন। এই যে পরে এখান থেকে এখানে দিবেন, আনুমানিক একটা চিত্র সুন্দরভাবে নিয়ে নেবেন। এই যে সোজাসুজি, তাহলে এখানে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের অক্ষ। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অক্ষ, এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম। তাহলে এই যে আমাদের সামান্তরিকটি, আয়ত, এটা একটা আয়ত, এটা একটা আয়ত। এটা এখন আমরা প্রমাণ করব। আমরা দেখেই বুঝতে পারছি আয়ত, গ্রাফে করলে আরও ভালো হতো। ঠিক আছে? তো প্রথমে আমরা বের করব এবি বাহুর দৈর্ঘ্য। তাহলে এটাকে ধরলাম আমরা x1 y1 x2 y2। এবার আসেন আমরা সূত্রটা বসিয়ে দিই। x2 হচ্ছে 5, সূত্রের মাইনাস, x1 হচ্ছে -5, তাহলে এই মাইনাস আর এই মাইনাস মিলে +5, তার উপরে হোল স্কোয়ার, প্লাস y2 0, y1 0, তাহলে 0 - 0 হোল স্কোয়ার। এবার আসেন 5 + 5 10, তার উপরে স্কোয়ার
0 লিখলে দরকার নেই, স্কোয়ারের রুটে কাটা গেলে 10 একক। তাহলে আমরা একটা বের করে ফেললাম। এবি বাহুর দৈর্ঘ্য বের করা শেষ। এখন আমরা বের করব এবির বিপরীতে কি আছে, ডিসি বা সিডি। তাহলে এটা হচ্ছে x1 y1, এটা হচ্ছে x2 y2। তাহলে আমরা বের করব ডিসি বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, আমরা হাত দিয়ে ধরবো। মনে রাখবেন এই ডান আঙ্গুল হচ্ছে সবসময় x2 y2, বামটা হচ্ছে x1 y1। তাহলে এলো 5 সূত্রের মাইনাস আর এই মাইনাস প্লাস 5 হোল স্কোয়ার। এরপরে দেখেন y2 হচ্ছে 5 সূত্রের মাইনাস, y1 হচ্ছে 5 তার উপরে হোল স্কোয়ার। এবার দিয়ে দেন রুট 5 প্লাস 5 10 তার উপরে স্কোয়ার প্লাস 5 থেকে 5 গেলে 0। দেখেন থাকে কি 100, যাকে রুট করলে আসে 10 একক। তাহলে দেখেন বিপরীত বাহুগুলো সমান। তো আমরা আরও সামনে যাব। এবার আমরা বের করব প্রথমে এডি। তাহলে দেখেন এ হচ্ছে -5 0, ডি হচ্ছে -5 +5। ঠিক আছে, তো ধরেন x1 y1 x2 y2। তাহলে আমরা লিখব এডি বাহুর দৈর্ঘ্য। তাহলে আসেন x2 হচ্ছে -5 সূত্রের মাইনাস আছে মাইনাস প্লাস 5 হোল স্কোয়ার। এবার আসেন y2 মাইনাস y1 5 সূত্রের মাইনাস আর y1 0 হোল স্কোয়ার। তো দেখেন -5 + 5 0 লেখার দরকার নাই, এখানে 5 তার উপরে স্কোয়ার, তার উপরে স্কোয়ার, স্কোয়ারের রুটে কাটা গেলে থাকে 5 একক। এখন দেখেন তাহলে আমাদের এটা বের করা শেষ। এখন আমরা এটা বের করব বিসি বাহুর দৈর্ঘ্য। বিসি বাহুর দৈর্ঘ্য। তো আসেন বি হচ্ছে 5 0, সি হচ্ছে 5 5। তাহলে এটা আপনি ধরে নেবেন x1 y1 x2 y2। এবার আসেন x2 কত 5 সূত্রের মাইনাস x1 হচ্ছে 5 হোল স্কোয়ার প্লাস 5 মাইনাস 0 হোল স্কোয়ার। 5 থেকে 5 গেলে 0 লেখার প্রয়োজন নেই, 5 থেকে 0 গেলে থাকে 5 তার উপরে স্কোয়ার, স্কোয়ার রুটে কাটা গেলে 5। ঠিক আছে, একক। এখানে আসার পরে আপনারা চাইলে একটা জিনিস লিখতে পারেন, ভালো হয়, যেহেতু এবি সমান ডিসি এবং এডি সমান বিসি, সুতরাং চতুর্ভুজটি একটি আয়ত বা সামান্তরিক। দেখেন আয়ত এবং সামান্তরিকের বিপরীত বাহু সমান, আয়ত এবং সামান্তরিকের বিপরীত বাহু সমান। তার মানে এটা আয়তও হতে পারে সামান্তরিকও হতে পারে। যখন আমরা কর্ণ চেক করব, দুইটা কর্ণ যদি সমান হয় তাহলে আয়ত, কর্ণ যদি সমান হয় তাহলে আয়ত, কর্ণ সমান না হলে সামান্তরিক। কর্ণ সমান হলে আয়ত, কর্ণ সমান না হলে সামান্তরিক। তাহলে আমরা কর্ণ বের করি। এসি কর্ণ এ কত, তাহলে আমরা লিখব কর্ণ এসি এর দৈর্ঘ্য। তাহলে এ কত -5 0, সি কত 5 5। তাহলে আসেন x2 হচ্ছে 5 সূত্রের মাইনাস আছে মাইনাস প্লাস y x2 মাইনাস x1 হয়েছে 5 হোল স্কোয়ার, y2 মাইনাস y1 5 মাইনাস 0 হোল স্কোয়ার। তো আমরা
এবার দেখেন 5 প্লাস 5 10, তাকে স্কোয়ার করলে 100, প্লাস 5 থেকে 0 গেল থেকে 5, তাকে স্কোয়ার করলে 25। 100 প্লাস 25 তাহলে 125। তো এটাকে আমরা লিখতে পারি 25 ইন্টু 5, মানে 5 25 125। 25কে রুট করলে 5, আলাদা 5কে রুট করলে দশমিক আসে, তাই নিব না, একক। তাহলে একটা কর্ণ আমরা পেয়ে গেছি, অর্থাৎ এই যে এসি কর্ণটা পেয়ে গেছি। এবার আমরা এই কর্ণটা বের করব, অর্থাৎ এসি, আর এটা বের করব আমরা বিডি। তাহলে আমরা লিখব বিডি কর্ণের দৈর্ঘ্য। তাহলে কর্ণ বিডি এর দৈর্ঘ্য, আপনারা লিখতে পারেন বিডি কর্ণের দৈর্ঘ্য। আমি এভাবে লিখে ফেলেছি, এর মানে এই না যে আপনাদেরকে এভাবে লিখতে হবে। তাহলে বি হচ্ছে আপনার 50, ডি হচ্ছে -5। তাহলে আসেন x2 কত, -5, সূত্রের মাইনাস, x1 হচ্ছে 5 হোল স্কোয়ার, y2 হচ্ছে 5 -0 হোল স্কোয়ার। তো এখন -5 -10 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, মাইনাসকে বর্গ করলে প্লাস, 10কে বর্গ করলে 100, আর 5কে স্কোয়ার করলে 25। তো কি হলো 125, যাকে আমরা একটু আগে আলাদা করে লিখেছিলাম যে 25 ইন্টু 5, তাহলে 5√5 একক, 5√5 একক, ঠিক আছে, 5√5 একক। ওয়েলকাম। তো দেখেন কর্ণ এটার এটা সমান হয়ে গেছে, তাহলে আমরা কি বলবো, যেহেতু কর্ণ এসি সমান কর্ণ বিডি, তো আমরা ফাইনাল ডিসিশনে পৌঁছে গেছি। সুতরাং চতুর্ভুজটি একটি আয়ত। একটি আয়ত। আর যদি কর্ণ সমান না হতো তাহলে সামান্তরিক। তো আপনারা এই 7 নাম্বার আর 8 নাম্বার সেম 8 নাম্বারটা আপনারা বাসায় করবেন। এবার 8 নাম্বার দেখেন, 4টা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, দ্বারা চতুর্ভুজটি সামান্তরিক না আয়ত। তার মানে 7 যেভাবে করেছেন সেম, প্রথমে এবি বাহুর দৈর্ঘ্য, বিসি বাহুর দৈর্ঘ্য, সিডি বাহুর দৈর্ঘ্য। তাহলে এবি, বিসি, সিডি, তারপরে এসে এডি, এই 4টা বাহুর দৈর্ঘ্য বের করবেন। দেখবেন এবি বাহুর দৈর্ঘ্য তার বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান হবে, এরকম বিপরীত 2টা বাহু সমান হবে। এবং কর্ণ যখন বের করবেন কর্ণ সমান হবে না, অর্থাৎ আপনারা যখন এটা বের করবেন দেখবেন আপনাদের রেজাল্ট এভাবে আসবে, এবি বাহুর মান সিডি বাহুর মানের সমান হবে, আর বিসি বাহুর মান হবে এডি বাহুর সমান হবে। আর কর্ণ, 2টা কর্ণ, একটা এসি কর্ণ একটা বিডি কর্ণ, এসি ইজ নট ইকুয়াল টু কর্ণ বিডি, অর্থাৎ কর্ণ এসি এবং কর্ণ বিডি যখন সমান না হবে তখন এটা সামান্তরিক হয়ে যাবে। অর্থাৎ সেম 7এও যে পর্যন্ত, 8এও সেম, শেষে গিয়ে কর্ণটা সমান হবে না, আর তখন সেটা সামান্তরিক হয়ে যাবে। ঠিক আছে, এটা অবশ্যই আপনারা নিজেরা করবেন এবং পারবেন, খুবই সহজ। তো আমরা এবার চলে যাব আমাদের পরবর্তী ম্যাথ 9 নম্বর। দেখেন এ 10-5, বি 7-6, সি -3-5 বিন্দুগুলোর মধ্যে কোনটি P3-2 এর সবচেয়ে নিকটবর্তী, অর্থাৎ এই 3টা বিন্দু আছে, পি এর কোনটা কাছে। তাহলে প্রথমে আমরা এপির দৈর্ঘ্য বের করব, পরে বিপি, তারপরে সিপি। বের করলেই আমরা পেয়ে যাব কে কাছে কে দূরে।
তো 9 নম্বর সলিউশন আপনারা দেখতেই পাচ্ছেন a = 10 5, b = 7 6, c = -3 5 এবং p = কি 3 -2। তাহলে এপি আমরা বের করলাম। দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আপনাদের তো আর কিছু বাকি নেই জানা, x2 - x1 সূত্রের মাধ্যমে সর্বশেষ আমরা মান পেয়েছি 9.89। এরপরে বিপি এর মধ্যবর্তী দূরত্ব, বিপির কত 8.944, অর্থাৎ এটা সেই রকম 8.944, যেহেতু আমি একটা লিখেছি আপনারা চাইলে দুইটা লিখতে পারেন। এবং এই যে সি এবং পি এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে সিপি, এর মান হয়েছে 9.220। তাহলে আমরা কি দেখলাম, পি বিন্দুর সবচেয়ে নিকটবর্তী বিন্দু হচ্ছে বি, কারণ এর মান মাত্র 8.944, আর সবচেয়ে বেশি হয়েছে দেখেন এটা হচ্ছে 9.22, এটা হচ্ছে 9.89, তার মানে এটা হচ্ছে সবচেয়ে দূরে এবং দূরবর্তী বিন্দু হচ্ছে এ আর সবচেয়ে নিকটবর্তী হচ্ছে বি। আর দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আপনারা খুব সহজেই পারেন, ঠিক আছে, আপনারা করবেন এবং এটার সাথে সুন্দরভাবে মিলিয়ে নেবেন। আমরা চলে যাব পরবর্তী ম্যাথ সলিউশনে। তো আসেন এবার সলিউশনে চলে আসলাম। এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু সমূহ যেগুলো দেওয়া আছে লিখলাম, XY সমতলে এদের অবস্থান দেখানো হলো। তাহলে আসুন আমরা অবস্থানটা দেখাই। +2 মানে ডান দিকে, 1 2, -1 মানে নিচের দিকে, এই যেখানে এটা হলো এ বিন্দু 2 -1, বি কত -4 2 -4, 1 2 3 4 2 1 2, এটা হলো -4 2। এবার সি কত +2 +5, 1 2 +5 1 2 3 4 5, এই যে এটা হলো সি 2 5। এবার যদি আমরা একটু যোগ করি, অর্থাৎ এটা যাবে এখানে, এটা এখানে, আর এটা এখানে, এই যে অবস্থান দেখানো হলো, ঠিক আছে। তো এখন দেখেন এটাকে যদি আমরা একটু ঘুরে এইদিকে দেই, অর্থাৎ আমরা একটু বোঝার সুবিধার জন্য এভাবে আমরা আঁকতে পারি, হ্যাঁ, অর্থাৎ নিচের বিন্দুটা উপরে দিয়ে দিলাম, এ হচ্ছে 2 -1, বি হচ্ছে আপনার -4 2, আর সি হচ্ছে কত 2 5। এটা বোঝার সুবিধার জন্য এই বিন্দুটা নিচে আছে, এটাকে ঘুরে যদি একটু এইভাবে দেই তাহলে চিত্রটা এরকম হয়ে যাবে, এটাকে ঘুরে আনলে আবার এরকম হয়ে যাবে। একটু আমাদের সুবিধার জন্য এটা করে নিয়েছি। এখন দেখেন এ থেকে, এই যে এ থেকে বিসি এর উপর একটা লম্ব আঁকি, এডি, এটা হচ্ছে মধ্যমা, একটা মধ্যমা একটা রেখাকে সমান 2 ভাগে ভাগ করে। তাহলে এই ডি বিন্দুর স্থানাঙ্ক কত, এটার স্থানাঙ্ক কত, এটা আমরা বের করতে পারি, খুব সুন্দরভাবে বের করতে পারি। তো দেখেন তাহলে আমরা লিখব ডি বিন্দুর স্থানাঙ্ক। তাহলে আসেন দেখেন এ বিন্দু থেকে, এই যে এ বিন্দু থেকে বিসি বাহুর উপর, এই যে বিসি বাহুর উপর, এ থেকে বিসি বাহুর উপর এডি একটি মধ্যমা যা বিসি বাহুকে সমান 2 ভাগে বিভক্ত করেছে। এই কথাটা এখানে লিখছে, এ বিন্দু থেকে বিসি বাহুর উপর এডি মধ্যমা যা বিসি বাহুকে ডি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে এ বিন্দু হতে বিসি বাহুর উপর যে মধ্যমা এঁকেছি এটাকে সমান 2 ভাগে ভাগ করছে। তো এই ডি বিন্দুর স্থানাঙ্কটা কিভাবে পাবো, এই এক্স এর মান যোগ এই এক্স এর মান ভাগ 2, অর্থাৎ এটা যোগ করে 2 দিয়ে ভাগ, আবার এই যে এইটার সাথে এটা যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করলে আমরা ডি এর মান পেয়ে যাব। তো দেখেন ডি বিন্দুর স্থানাঙ্ক আমরা কিভাবে বের করি আপনারা একটু লক্ষ্য করে, এখানে এক্স এর মান কত -4, এখানে এক্স এর মান কত +2, এক্স এর মান 2টা যোগ করে 2 দিয়ে ভাগ, এবার ওয়াই এর মান 2টা যোগ করেন 2 + 5, 2 + 5 ভাগ 2। তো আমরা যদি করি দেখেন
-4 থেকে +2 গেলে থাকে -2/2, 5 + 2 7/2, এটাকে 2 কাটা যায়, থাকে -1/7/2। তাহলে আমরা ডি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি -1, আর একটা হচ্ছে 7/2, -1 7/2। এখন এডি এর মধ্যবর্তী দূরত্ব, যা আমরা অনেক আগে থেকেই করে আসছি, এখন করলেই হয়ে যাবে। তাহলে আমরা লিখব, সুতরাং এডি কীভাবে লিখি? তাহলে আমরা এর মান কত আর ডির মান কত আমরা একটু লিখি। এর মান হচ্ছে 2 - 1, আর ডির মান হচ্ছে, এটা কিন্তু রাফ, -1 7/2। তো আমরা এটাকে ধরলাম x1 y1, এটাকে ধরলাম x2 y2 সুবিধার জন্য। এটা কিন্তু রাফ। তো আমাদের সূত্রটা কি বলেন? x2 হচ্ছে 2, সূত্রের মাইনাস আছে মাইনাস, প্লাস, তারপরে কি 1 হোল স্কোয়ার, প্লাস y2 মাইনাস -1, সূত্রের মাইনাস, y1 হচ্ছে 7/2, তার উপরে হোল স্কোয়ার। এখন এটার মান যা হবে এটাই আমাদের রেজাল্ট, বুঝছেন? 2 + 1 3, তাকে স্কোয়ার করলে 9, প্লাস এটার লসাগু করব 2, এটা নিচে ভাগ নাই, সরাসরি গুণ, -1 × 2 2, -2 2-র ভিতরে যায় একবার, 1 দ্বারা গুণ করলে 7 কে 7, তার উপরে হোল স্কোয়ার। এবার দেখেন 9 প্লাস -2 -7 হয়েছে -9/2, তার উপরে স্কোয়ার। এবার 9 প্লাস, দেখেন মাইনাসকে বর্গ করলে প্লাস, 9কে বর্গ করলে 81, 2কে বর্গ করলে 4, তার উপরে কি রুট। এবার আমরা আবার লসাগু করব, লসাগু কি 4, তাহলে 4 নং 36, 4 4-এর মধ্যে যায় একবার, 1 দ্বারা 81কে গুণ করলে 81, তার উপরে রুট। তাহলে কি হলো বলেন? 6 1 7, 6 1 7, 8 8 3 11/4। এবার দেখতে পাচ্ছেন 117 মৌলিক সংখ্যা, তাই থেকে গেল, 4কে রুট করলে হয় 2। তারপরে এখন দেখেন 13কে আমরা ভাঙাতে পারি, 117কে আমরা ভাঙাতে পারি 9 × 13, দেখো, তাহলে 3 নং 27 7, হাতে 2, 9 × 9 2 11। তার মানে এটাকে আমরা লিখতে পারি, 117কে আমরা লিখতে পারি 9 × 13, নিচে হইল 2, 9কে রুট করলে 3, আর 13 উপরে থেকে গেল। এটা আসলে মৌলিক না, যৌগিক, নিচে 2। তাহলে এই যে একক, এটাই আমাদের আনসার। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।